বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। আগামী 25শে মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় নাটোরে পালন করা হবে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভার সিদ্ধান্ত অনুসারে গণহত্যা দিবস উপলক্ষে 25শে মার্চ নাটোর সদরের ফুলবাগান বৌদ্ধভূমিতে সকাল 9:30টায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল 10টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদজোহর মসজিদ সমূহে বিশেষ মুনাজাত এবং সুবিধাজনক সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে। জেলা তথ্য অফিস ফুলবাগান বৌদ্ধভূমি প্রাঙ্গণ এবং শহরের জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে। রাত 10:30 1 মিনিটের জন্য কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যতীত প্রতীকী ব্ল্যাক আউট করা হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হবে। বগুড়ায় গতকাল জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে মাহি রমজান সহ সারা বছর নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে ফ্রেশ ফার্মাস আউটলেটের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, মাহি রমজানে দেশব্যাপী প্রাণিসম্পদ অধিদপ্তর নানা সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করছে, যার ধারাবাহিকতায় বগুড়াতে 6 জন তরুণ উদ্যোক্তার মাধ্যমে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সাধারণ মানুষকে অ্যান্টিবায়োটিক রেসিডিও মুক্ত এবং নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার নাসরিন পারভিন ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রায়হান। উদ্যোক্তারা জানান, প্রায় 1 বছর যাবৎ তারা প্রথমে খামার থেকেই সরাসরি সাধারণ মানুষকে অ্যান্টিবায়োটিক রেসিডিও মুক্ত মুরগির নিরাপদ মাংস সরবরাহের কার্যক্রম শুরু করেছেন। মাহি রমজানে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সরাসরি তত্ত্বাবধানে এখন প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু হল। নওগাঁর বদলগাছিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 2টি ইটভাটা মালিককে 1,20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান সনি। এ সময় জানানো হয়, উপজেলার ইটভাটাগুলোতে নিয়মিত অভিযান চলছে। সেই ধারাবাহিকতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর ধারা 4 লঙ্ঘনের দায়ে উপজেলার চাঁপাইনগর মেসার্স নাহার ব্রিক্স ফিল্ড মালিককে 70,000 টাকা ও মাধোপাড়া মেসার্স দীপ্তি ব্রিক্স ফিল্ড ইটভাটার মালিককে 50,000 টাকার অর্থদণ্ড দেয়া হয়। আদালত পরিচালনার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রতি বছরই বাড়ছে ভুট্টা চাষ। অত্যন্ত লাভজনক ও চরাঞ্চলের বেলে মাটি চাষ উপযোগী হওয়ায় কৃষকেরা ঝুঁকছেন অর্থকরী এই ফসলটির চাষাবাদে। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদন। সিরাজগঞ্জ জেলা জুড়ে প্রতি বছরই ভুট্টার আবাদ হয়। বিশেষত জেলার যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের কৃষকেরা ব্যাপক হারে অর্থকরী এই ফসলটির চাষাবাদ করে থাকে। চরাঞ্চলের বেলে দোআঁশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। প্রতি বিঘায় জমি প্রস্তুত, বীজ, সেচ, সার, কীটনাশক ও শ্রমিক বাবদ মাত্র 10 থেকে 12,000 টাকা ব্যয়ে 35 থেকে 40 মণ ভুট্টা উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 45 থেকে 50,000 টাকা। ফলে ভুট্টায় ভালো লাভ হচ্ছে বলে জানালেন কৃষকেরা। আমি 5 বিঘা ভুট্টা কাটছি। ভুট্টা খুব উন্নত, এবার যদি দাম পাই তাহলে খুব মুনাফা হবে। চরের মাটি বেলে দোআঁশ, তাই এখানে প্রচুর ভুট্টা হয়। ভুট্টার যদি বাজার কম পক্ষে যদি 1,000 টাকাও হয়, তাও 1 বিঘাতে আমার 40 মণ ভুট্টা হলে 40,000 টাকাই হবে, আর আমার খরচ হয় 15,000 টাকা বিঘা প্রতি। সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার সাদাত বলেন, ভুট্টা আবাদ বাড়াতে কৃষকদের নানা পরামর্শের পাশাপাশি কৃষি বিভাগ থেকে প্রদান করা হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। আসলে চরের জমিগুলো আপনি দেখবেন যে স্যান্ডের পরিমাণটা একটু বেশি থাকে, সেখানে সেচের একটু সমস্যা রয়েছে। যেহেতু এটা ট্যাপ রুট সিস্টেম, এটা শিকড়টা অনেক গভীরে যায় এবং এটার সেচের মূলত চরের অঞ্চলে আমাদের সেচের একটু সমস্যা হওয়ার কারণে ভুট্টার আবাদটা কিন্তু বেড়ে যায়। ভুট্টাতে 2-1টি সেচ দিলেই হয়, এখানে নির্বাচনে সেচের কোনো প্রয়োজন হয় না। এখন অবস্থা বুঝে কৃষকরা এই ব্যবস্থাটি করছে। আর চরের আরেকটা বিষয় হলো যে এখানে যে উচ্চ হাইব্রিড, যে অধিক ফলন সম্পন্ন যে হাইব্রিড জাতগুলো এখানে ব্যবহার হচ্ছে, এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের হেক্টরে প্রায় 11.5 টনের মতো কিন্তু ফলন হচ্ছে। চলতি মৌসুমে জেলা জুড়ে ভুট্টার আবাদ হয়েছে 16,090 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে প্রায় 2,000 হেক্টর বেশি। সাজিরুল ইসলাম
সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। নওগাঁর আত্রায়ে মুড়ি কাটা ও চারা পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ বীজের উৎপাদন বেড়েছে। বীজের আবাদে চলছে চাষিদের শেষ মুহূর্তের পরিচর্যা। চলতি মৌসুমে আত্রাই উপজেলায় 215 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন হচ্ছে, যা গত বছরের চেয়ে প্রায় 35 হেক্টর বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, গত বছর আবাদ করে চাষিরা পেঁয়াজ বীজের দাম ভালো পাওয়ায় এবছর আগ্রহী ছিলেন, তাই আবাদও বেশি হয়েছে। কৃষি বিভাগ থেকে চাষিদেরকে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সহ পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:13 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:02। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। বাংলাদেশ বেতার